দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অর্থ পাচারকারীদের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থ পাচারকারীদের আর টাকার বালিশে ঘুমাতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার বাংলাদেশ ব্যাংকে তার প্রথম বোর্ড মিটিংয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। গভর্নর বলেন, শুধু সরকার বাংলাদেশ ব্যাংক একা নয়, আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়ে অর্থ পাচারকারীদের ধরতে হবে। এমন একটি সিচুয়েশন তৈরি করতে হবে যারা টাকা নিয়ে গেছে তারা যেন কষ্টে থাকে, তারা টাকার বিছানায় বালিশ দিয়ে যেন ঘুমাতে না পারে এ ব্যবস্থা করা হবে। এ সময় আন্তর্জাতিক আইন এখন কিছুটা সহায়ক আছে উল্লেখ করে তিনি বলেন, একে কাজে লাগিয়ে টাকা আসুক আর না আসুক তাদের কষ্টে রাখবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। এ সময় দেশের মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন গভর্নর। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। যেহেতু এখন মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, অপরদিকে রিজার্ভ নিম্নমুখী অবস্থায় আছে, তাই এই দুটোকে সমন্বয় করে আমাদের নীতি নির্ধারণ করতে হবে যেন দ্রুত সময়ের মধ্যে এই সূচক দুটিকে মাঝামাঝি অবস্থায় আনা যেতে পারে। তবে রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে আমদানির বিষয়েও নজর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর্থিক খাতের দুর্বলতার জন্য দায়ী কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করে নতুন গভর্নর বলেন, বর্তমানে আর্থিক খাত খুব বিপর্যস্ত অবস্থায় আছে। এর মধ্যে ব্যাংক খাত অন্যতম। বেশিরভাগ ব্যাংক ভালো থাকলেও কয়েকটি ব্যাংক খারাপ অবস্থায় আছে, তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি। এটি করতে গেলে লাগবে সরকারের সহায়তা। খেলাপি ঋণ নিয়েও কথা বলেন আহসান এইচ মনসুর। তিনি জানান, ব্যাংকের খেলাপি ঋণের তথ্য একত্রিত করতে হবে, কারণ বিভিন্ন সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমিয়ে রাখা হয়েছে। পাশাপাশি আদালতে অনেক টাকা আটকে আছে। সব মিলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আসার আগেই পরিদর্শন প্রতিবেদন বদলে যাওয়ার যে বিষয়টি তা আর প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানিয়েছেন এই নতুন গভর্নর। গেল 5 আগস্ট সরকার পতনের পর গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে ডক্টর আহসান এইচ মনসুরকে 4 বছরের জন্য দেশের 13তম গভর্নর হিসেবে নিয়োগ দেয় বর্তমান সরকার। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।